আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। গতকাল ঝিনাইদহে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে। আগামীকাল জাতীয় শিক্ষক দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দিবসটি পালন করা হয়। দিবসটি সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। শিক্ষক দিবস পালনের লক্ষ্যে জেলার রাজীবপুর উপজেলাতেও আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আলী আকবর সভাপতিত্ব করেন। সভায় একটি উপকমিটি গঠন করা হয়। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত মধ্যরাত থেকে ২৫শে অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে। এরপরও যারা অমান্য করে নদীতে যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলেদের সচেতন করতে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল সরবরাহ করা হবে। এদিকে রংপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে মৎস্য আড়ত ও মাছের বাজারে টাঙানো হয়েছে মা ইলিশ রক্ষার ব্যানার। সেখানে আজ থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ নিষিদ্ধের বিষয়ে বলা হয়েছে। আগামী ১২ই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। চলবে ১৩ই নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে টাইফয়েডের একটি করে টাইফয়েড ভ্যাকসিন দেয়া হবে। এজন্য তাদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য শিশু-কিশোরদের স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার শিলখুড়ি ইউনিয়ন কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের উপজেলা সভাপতি ওমর ফারুক। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল অর্ধ শতাধিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনে আজ সকাল ৮:৩০টায় ১ থেকে ৭০ নম্বর ক্রম প্রার্থীরা অংশ নেয়। এছাড়া বেলা ১২:৩০টায় ৭১ থেকে ১৪০ নম্বর ক্রম প্রার্থীরা অংশ নেবে। বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা আগামী ৭ই অক্টোবর পর্যন্ত চলবে। লালমনিরহাটের পাটগ্রাম পুকুরের পানিতে ডুবে সালেহ আহমেদ তাহসিন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার জগৎবেড় ইউনিয়নের পশ্চিম জগৎবেড় মুসল্লিটারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর কাবাডি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুদিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুটি খেলার প্রথমটিতে নমদাসপাড়া সবুজ কাবাডি দল ৩৫-৩৪ পয়েন্টে কলেজপাড়া এবং দ্বিতীয় খেলায় রৌমারী বাজার ২৫-২১ পয়েন্টে নমদাসপাড়া লাল কাবাডি দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আজ টুর্নামেন্টের ফাইনালে নমদাসপাড়া সবুজ কাবাডি দল ও রৌমারী বাজার কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আসলে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।